তো কুয়াশাতে ভর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যার জন্য কিন্তু এই সময় ফাঙ্গাসের ডেভেলপমেন্টটা খুব ভালো হতে পারে, অর্থাৎ ফাঙ্গাসের যে বৈচিত্র্যটা সেটা একটা ভালো রূপ নিতে পারে। শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের আবার ফিরে এলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। নতুন কন্টেন্ট বা নতুন পর্ব বলার কারণ, এই সময় এই আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ড্রাগন গাছের কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তো তার জন্য আমাদের অ্যাডভান্স কেয়ার নিতে হবে, বা কারোর বাগানে এরকম প্রবলেমটা দেখাও গিয়েছে। প্রবলেম বলতে বন্ধুরা খেয়াল করে দেখবেন, দেখতে পাচ্ছেন পুরো দেখুন গোল হয়ে ইয়েলো কালার নিয়েছে, এটা হচ্ছে ফাঙ্গাস লেগেছে। বাগানে এই সমস্যাগুলো আসতে দেখা গেছে, তার জন্য আমাদের কিন্তু প্রিভেন্টিভ কেয়ার নিতে হবে, মানে আগাম সতর্কতা নিতে হবে। অর্থাৎ এই সময় এই রোগটা একটু প্রকোপ বেশি দেখা যায়। এখানে ফার্স্ট যে কাজটা করতে হবে আমাদের, যদি এরকম হালকা মাত্রায় থাকে, 2-4টা ডালে যদি এরকম থাকে, তাহলে এই জায়গাটাকে আমাকে কেটে পরিষ্কার করে নিতে হবে। এরকম একটা ছুরি নিতে হবে, সবাইকে স্যানিটাইজ করে নিতে হবে, বা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে যতটা জায়গা হলুদ হয়েছে ওই যে জায়গাটা, ওই জায়গাটাকে আপনাকে কিন্তু এরকম সুন্দর করে রিমুভ করে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি পুরো যে হলুদ অংশটা, হলুদ অংশের সঙ্গে কিছুটা সবুজ অংশ কেটে পুরো পরিষ্কার করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম করে পরিষ্কার করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো যেন হলুদ হয়ে একটা আকার ধারণ করে নিয়েছে। দেখুন এখানে একদম ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে। তো এই জায়গাটাতে আমাদের যেটা করতে হবে, এই অংশটাকে কেটে ফেলতে হবে। ডালটাকে এই বরাবর আমরা কেটে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি আমি ভেঙে ফেলে দিয়েছি। যেহেতু অনেকটা জায়গায় ফাঙ্গাস লেগে গেছে, এরকম দয়া মায়া করলে হবে না, তার জন্য এটাকে কেটে বাগান থেকে অনেকটা দূরে আমাকে ফেলতে হবে। আপনাকে কাটার পরে পুরো বাগানটাকে বা পুরো লাইনটাকে সুন্দরভাবে কপার বেসিক ফাঙ্গিসাইড এবং যে কোনো মাইসিন ব্যবহার করতে হবে। কপার বেসিক ফাঙ্গিসাইড যেগুলো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্লাইটক্স। ব্লাইটক্স আপনারা নেবেন লিটার প্রতি 2.5 গ্রাম, আর যে কোনো মাইসিন নেবেন তো 1 গ্রাম থেকে 1.5 গ্রামের মধ্যে রাখবেন। যদি আপনি স্ট্রিপ্টোমাইসিন ব্যবহার করেন তো ওটা আপনাকে নিতে হবে পার লিটার 1 গ্রাম। এটা ব্যবহার করবেন ঠিক 7 দিন গ্যাপে গ্যাপে। যাদের বাগানে এই প্রবলেমটি দেখা গিয়েছে তারা এই কেয়ারটি অতি অবশ্যই করবেন, বা যাদের বাগানে আসেনি তারাও এই কেয়ারটি করে থাকবেন, কারণ প্রিভেন্টিভ কেয়ার সবসময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আসতে পারে এই ওয়েদারের জন্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সময় দেখুন কুয়াশার ভাব রয়েছে, আবার কি হচ্ছে না সূর্যের প্রখর তেজ, যার ফলে কিন্তু গাছে এইসব বিভিন্ন রকম ড্যামের বা এইসব প্রবলেমের মধ্যে কিন্তু গাছ পড়তে পারে। এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে আগে গিয়ে পৌঁছাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।